দেখো আমার কান চড়ি একদম লাল করে দিল, খুব ব্যথা করছে, ওকে মারতেও পারছি না। যাই হোক, আমরা একটু ঘুরে, এই তো আমার একটা গুরুর ছবি আছে এখানে, তোমাদেরও গুরু নিশ্চয়ই। আরে এটা নয়, চাঙ্কি পান্ডের মতো ওটা নয়, চাঙ্কি পান্ডের মতো ওটা নয়, ওটা মারাদোনা মনে হয় না। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল রাকিব লেন্স। আমি এসেছি দুর্গাপুর, তো এই দুর্গাপুরটা ঘুরে তোমাদের দেখাবো। আমার মামা বাড়ি এসেছি, তো চলো শুরু করা যাক। এই ছেলে দাঁড়াও দাঁড়াও, আশ্চর্য, দাঁড়াচ্ছ না? দাঁড়াতে বলছি, কথা বলছো না কেন? এই गजब बेइज्जती है। সরি গাইজ, আমি আসলে ভুলে গেছিলাম যে এটা আমার ভাই, মানে ব্লগ করার এত নেশা জেগেছিল। আর মাস্টারের মতো চশমা পরেছে, আমি চিনবো কি করে যে আমার ভাই না? কে বলে ছোট ছেলেরা ভগবানের রূপ? আমি জানি না। দেখো আমার কান চড়ি একদম লাল করে দিল, খুব ব্যথা করছে, ওকে মারতেও পারছি না। যাই হোক, আমরা একটু ঘুরে, এই তো আমার একটা গুরুর ছবি আছে এখানে, তোমাদেরও গুরু নিশ্চয়ই। আরে এটা নয়, চাঙ্কি পান্ডের মতো ওটা নয়, ওটা মারাদোনা মনে হয় না। আচ্ছা, এটা সবার গুরু, এই তো গুরু। আরে বিরাট ভাই, যারা বিরাট কোহলির ফ্যান, এটা লাইক করতে ভুলবে না। দেখো এই যে বিখ্যাত দাড়ি রেখেছে, এরকম দাড়ি তো আমার নেই। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কি করবো, চলো অন্যদিকে যাওয়া যাক। A few moments later. গাইজ, আমি খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আমরা ভাবছিলাম মামার দোকান যাব, মানে ওর বাবার দোকান, ওটা আমার মামাতো ভাই, ওর নাম হচ্ছে উসামা বিন শফিউল্লাহ, মানে উসামা, ওকে আমি ঈশান বলে ডাকি। তো যাই হোক, তো নাকি এখন রাস্তা ভুলে গেছে বলছে। মনে পড়ছে? হ্যাঁ। अरे कहना क्या चाहते हो? কি হ্যাঁ, তখন থেকে দাঁড়িয়ে আছি 5 ঘন্টা থেকে, তো কি মনে পড়ছে? ও মানে ভিডিও চালু করেছি বলে এখন অভিনয় করছে যে হ্যাঁ মনে আছে। চলো দেখি যাক, পারে নাকি খুঁজে। মনে পড়ছে বলছিস, কোন দিকে? ওইদিকে যাবো নাকি? হ্যাঁ চল তাহলে। কি ফলোমি বলছিস? বাবা চল চল চল, ভালো ইংরেজি শিখেছিস মনে হচ্ছে। কোন দিকে? ইংরেজি স্কুলে পড়ি, ইংরেজি শিখব না, সোজা যাওয়া যাবে। কঠিন ব্যাপার দেখছি। साले का खोपड़ी तोड़ साले। তো গাইজ, ওর এত সুন্দরী রাস্তা মনে পড়ছে যে দোকানটা আছে, এই জন্য আমরা বিজন দিকে চলে এসেছি। চিনে রাখো ভালো করে, খুব সুন্দর মনে রাখতে পারে। কি করছিস রে তুই? চলো। 1 hour later. গাইজ, খুবই ক্লান্ত লাগছে, আমি আর চলতে পারছি না। ও তাও চলা বন্ধ করছে না, এখন আবার চা পাতা তুলছে। কি তুলছিস রে? मजा आया। এইভাবে চলতে থাকলে আমরা দুর্গাপুর নয়, আমরা ফরিদপুর পৌঁছে যাবো। ওর মনে থাকে ভালো। দেখা হচ্ছে সন্ধ্যায়, আমরা সন্ধ্যায় যাব মামার দোকান। আগে ভালো করে রাস্তাটা আমি বাড়ি গিয়ে জেনে নিই, চলো। তো গাইজ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা ব্লগটা স্টার্ট করছি। আবার মামার দোকানের দিকে যাচ্ছি। এ তো ভুলে যাচ্ছিল সব, এখন চশমাটা খুলেছে বলে হয়তো একটু মনে পড়েছে। সঙ্গে নতুন একটা মেম্বার আছে আমাদের, শোয়েব, আমার মামাতো ভাই। তো আমরা দোকানের দিকে রওনা হচ্ছি, চলো যাওয়া যাক। তো আমরা রওনা হচ্ছি এই মামার দোকান যাওয়ার জন্য। এরকম এই কচ্ছপের মতো হাঁটিস না, তাড়াতাড়ি চল। এই মুটকা চল, गजब बेइज्जती है। সালা মোটা। তো গাইজ, আমরা হাঁটতে শুরু করেছি, একটা সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হলো। ওদের গার্লফ্রেন্ড, আমার নয়। আমরা হাঁটতেই চলেছি, টাকাও নেই যে কোনো গাড়ি করে যাব, অটো করব বা টোটো করব। এখানে আমরা মাঝে মাঝে আড্ডা মারি, এই জায়গাটা দেখতে পাচ্ছ। এই যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে, এটা আমার এক বন্ধুর বাড়ি চলে গেছে। আর এই ডান দিকে আমরা যাব, ডান দিকে গিয়ে একটা মসজিদ আছে, মসজিদের ওই বাঁ দিকে টার্নিং, ওখান থেকে একটু এগিয়ে হাঁটতে হবে, তারপরেই আমার মামার যে বুটিকটা, বিসমিল্লা বুটিক, সেখানে আমরা পৌঁছে যাব। তো চলো সেখানে নিয়ে যাওয়া যাক। 1 hour later. হাঁটতে শুরু করেছি, আজকে একটু ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, আমার জ্বরও এসেছে। তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, আর একটু অপেক্ষা করতে হবে তোমাদের আমাদের দোকানটা দেখার জন্য। তো চলো আমরা আরেকটু হাঁটি। মসজিদের কাছাকাছি চলে এসেছি, এটা ক্রস করছি। এটা ক্রস করার পরে ওই সামনে যে গোলাটা আছে, ওই বাঁ দিকে আমরা চলে যাব, আর একটু সামনে হাঁটতে হবে, তারপরে পেয়ে যাবো নাকি? ঠিক বলছি তো? স্কুটি দাঁড়িয়ে আছে, মানে ধারে পাশে কোনো না কোনো মাল থাকবেই, সুন্দরী মাল। গাইজ, ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি বিসমিল্লা শান্তিনিকেতন বুটিক। সরি, আগে বিসমিল্লা বুটিক বলে ফেলেছিলাম, তুলে যাচ্ছি। তো এবার বুটিকের ভেতরটা দেখাবো, চলো দেখানো যাক।
কুমিল্লা শান্তিনিকেতন বুটিক যদি কারোর কিছু পছন্দের থাকে মানে পছন্দ হয় তো এই নাম্বারে যোগাযোগ করো 8670076777 8927735950। এটা মামারই নাম্বার, যিনি এই দোকানের ওনার। এবার কাপড়গুলো দেখাবো, এগুলো বাইরে কিছু স্যাম্পল ঝোলানো আছে, তো আমরা ভেতরে যাব এবং ভালো করে দেখাবো তোমাদের। এইগুলো বাইরে ঝোলানো আছে এইগুলো। আর ওসামা, ওখানে নাকি চপ আর মুড়ি ফ্রি পাওয়া যায়, ওখানে গিয়ে কি আমরা খেতে পারি? ইয়েস, চলো। বেশ, আগে আমরা দোকানের ভেতরে যাব তারপর খাবো নাকি? ঠিক আছে। চলো ভেতরে যাওয়া যাক। कौन है ये लोग? দেখো এবার এই বিখ্যাত তিমি মাছ, এটা 1902 সালে তিমি মাছ। হ্যাঁ, আমার দাদু ধরেছিল, ও ছোট হয়ে গেছে কঙ্কাল। এটা এই ব্যাগগুলো দেখো। এদিকে চলে আসি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই ফাইলগুলো খুবই সুন্দর লাগছে। আরও আরও ইন্টারেস্টিং, আরও আকর্ষণীয় ছবি হচ্ছে আমার খুব পছন্দের ছবি এই ছবিটা। এই ছবিটা খুবই সুন্দর, কিছু কবিতা লেখা আছে। এবার আমরা বাথরুমে যাব। উষা আমার খুব জোরে লেগেছে। কুল কুল সর, পারবি না, সর। পাঁচ ঠাকুর কাজ করতে পারে না কিছু। লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা, লাইট জ্বালা, গরমে লাইট জ্বালা। শাবাশ বেটা। ফ্যান চালা। হ্যাঁ, এটা আমাদের একটা কি বলবো আড্ডা দেওয়ার রুম। এখানে যাদের খুব জোরে পটি পায় তারা এখানে যায়। ওর পেয়েছে মনে হচ্ছে, বেশি খেয়ে নিয়েছে। अच्छा এখন সরি এখনো খাইনি। এখন আমরা মুড়ি খেতে যাইনি, একটু পর যাবো। আগে তো এটা রিভিউ করবো, তারপর মুড়ি খেতে যাবো। তো এই দেখে নাও। যত দোকানের ভিউটা আমরা দেখালাম, কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। আর আমরা ওই যে মুড়ি করছে, তেলে ভাজা করছে, ওখানে যাব, একটু ভুড়ি ভোজটা করে আসি। না মানে পেট পুজো, কি বলছিস? অ্যাড করছিস নাকি রে? Yes. প্রত্যেক বাঙালি এরকম ডায়েট করে, আমিও করছি, চপ মুড়ি দিয়ে ডায়েট। তো গাইজ, আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তবে যাবার আগে একটা গান। তো উষামা, কি গান গাইবো? তুমি আমায় ভুলে গেছো। এটা অনেক পুরোনো গান হয়েছে, আমরা নতুন গান গাইছি, মানে নতুন পুরোনো মিক্সড। কাঁদলে যদি বুক জুড়াই তো কাঁদতাম নয়ন ভরিয়া। তো ভালো লাগছে না, খারাপ গাইলাম আমি। তো গাই, সবাই ভালো থেকো। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার কথা তোমরা ভালো থেকো, আর যদি ভালো না থাকো তাহলে সবাই মিলে পুটকি মারাও।